الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. Allah subhanahu wa ta'ala has blessed us with the ni'mah. Among all the ni'mah, the best ni'mah and bounty is to be able to take His name. আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহর নাম নেওয়ার তৌফিক পাওয়া। What is the purpose? Taking names of Allah is a great source, means to get connected with Allah, to develop relation with Allah. আল্লাহর নাম নেওয়া মানে আল্লাহর জিকির। তো জিকিরের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে নিজের সম্পর্ককে তৈরি করা। The more zikir I have, the more relation I will be able to make with Him. But a lot of time, this would be easier if there is someone who is already related, connected with Allah, awliya, sulaha. আল্লাহ যারা উলি হয় তাদের সাথে যদি আমার সম্পর্ক থাকে তাহলে এই কাজটা আরো সহজ হয়। আল্লাহর সাথে রিলেশন করার জন্য সব থেকে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির। কিন্তু যারা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারছেন, আল্লাহর ওলি যারা, তাদের সাথে যদি কোনোভাবে সম্পর্ক তৈরি করা যায় with the help of instructions of awliya and pious sheikhs, then is way easier. অনেকভাবে সহজ হয়ে যায়। But it requires some effort because training requires a lot of effort. যে কোনো দুনিয়াবি ট্রেনিংও যদি হয় সেখানেও আপনার অনেক এফোর্ট দিতে হয়, অনেক পরিশ্রম করা লাগে। And the security of a country depends on the army, which is why army fulfill the most hardest requirement first to reach their level of responsibility, their commission. আর্মিদের মধ্যে যারা বড় দায়িত্বে থাকে, কমিশন, আপনারা হয়তো অনেকেরই অভিজ্ঞতা আছে। One of my friends, he got kicked out several times. He can take tests and pass, but when they put in a observation system, then he kept failing. আর্মিতে জয়েন করতে আপনার পরীক্ষা দিতে হবে প্রথম, রেগুলার আর্মি না, মানে যেটা দায়িত্বশীল পজিশন যেগুলো থাকে, কমিশন। তো এখানে সাধারণত ভালো পড়াশোনা না করলে চান্স পাওয়া যায় না। আর কেউ যদি চান্স পায়ও তারপরে তাদের একটা অবজারভেশন প্রক্রিয়া আছে, কয়েকদিন থাকতে হয় তাদের সিস্টেমের মধ্যে। ওইখান থেকে আমার এক বন্ধু কয়েকবার আউট হয়ে গেছে, আর চান্সই পায় না। লেটার হি took BCS and he became police, but he had a dream to be army, he couldn't make it. BCS দিছে ওই ছেলে, ভালো যোগ্যতা, জানেন তো আপনারা BCS অত সহজ না, সে পুলিশে আছে এখনো। কিন্তু আর্মিতে তার খুব স্বপ্ন ছিল, তো পরীক্ষা ঠিকই পাশ করে, কিন্তু ওই যে ওদের যে একটা অবজারভেশন সিস্টেম আছে ওইখান থেকে বারবার সে আউট হয়ে গেছে। তো ওই স্বপ্ন আর পূরণ হয় নাই। কেন? বিকজ দে আর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট পিপল টু সেফগার্ড অ্যান্ড প্রোটেক্ট দ্য কান্ট্রি। একটা দেশের নিরাপত্তা, একটা দেশের সিকিউরিটি, আর্মি যদি যোগ্যতা সম্পন্ন না হয় তাহলে দ্রুতই এই দেশের অধঃপতন চলে আসে।
Allah subhanahu wa ta'ala asks all of his slave to develop relation with Allah, but this relation requires tremendous effort. আল্লাহ তার সব বান্দাকে চায় তার সাথে সম্পৃক্ত হওয়া, আল্লাহর মহব্বত দিলের মধ্যে তৈরি হোক। কিন্তু আল্লাহর মহব্বত দিলের মধ্যে যে তৈরি হবে ওইটা তো এমনি এমনি হবে না। ওইটার জন্য আগে নিজের যোগ্যতাকে ব্যবহার করতে হবে, পরিশ্রম করতে হবে। একজন মানুষ শুধু না, every single human, Rasulullah sallallahu alaihi wasallam said, "An-nas ma'adin kama'adin al-dhahabi wal-fidda." Humans, they are like mine of gold and silver. But at the first level, ore, thus, if you see any mine in their first status, you will never like to buy it. To some extent, it looks very ugly. আপনি স্বর্ণরূপার যদি প্রাথমিক লেভেল দেখেন, এটা দেখতে আপনি অনলাইনে দেখতে পারবেন, দেখতে খুব আগলি, কোনো চাকচিক্য নাই, কিচ্ছু নাই। বাট আফটার এ লট অফ এফোর্ট অন ইট, it reaches the level people keep looking for it. They are ready to spend a lot of money. কিন্তু স্বর্ণ এবং রূপার উপর যখন যথাযথ কাজ হয়, এটার যোগ্যতা এরকম এক অবস্থায় পৌঁছে যে মানুষ অনেক বেশি টাকা দিয়েও সেটা গ্রহণ করতে চায়, এটার জন্য সে তৈরি হয়। বাট ওয়েন দিস লেভেল কামস ইনটু এক্সিস্টেন্স, এইটা কোন সময় আসে? আফটার এ রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এফোর্ট। যখন যথাযথ পরিশ্রম এটার মধ্যে হয়, তখন এই স্বর্ণ রূপার দাম তৈরি হয়। কিন্তু প্রাথমিক অবস্থায় এই দাম থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, the humans are also of that kind. মানুষের অবস্থাও এরকমই। মানুষকে আল্লাহ তাআলা চরম শিখরে উন্নীত হওয়ার যোগ্যতা দিয়েছেন, কিন্তু এটা অটোমেটিকলি হবে না, ওটার জন্য মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। So how to do that? For doing this, for developing the skill of human, he needs tremendous effort under qualified instructors. যারা যোগ্য, যারা আল্লাহর পথে নিজের জীবনকে স্যাক্রিফাইস করছে, কোরবানি করছে, তাদের সাথে থেকে থেকে তাদের ইনস্ট্রাকশন ফলো করে যখন করা হয়, তখন সেটা সহজ হয়ে যায় আল্লাহর নেক বান্দাদের সাথে। And Quran also suggests the same. কোরআনও এই কথাই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহর সাদিকিন বান্দা, তাদের সাথে তোমার সম্পৃক্ততা তৈরি করো। তাদের সাথে সম্পৃক্ততার মাধ্যমে তোমার ট্রেনিং হবে। He will understand what level you are in. আপনার আমার অবস্থান কোথায়, একজন আল্লাহর সঠিক বান্দা এটাকে বুঝতে পারবে। যে আল্লাহর প্রিয় বান্দা হয়, তারা এটা বুঝতে পারেন। তখন তারা কি করেন? আপনাকে গাইড করেন, কোন পরিমাণ পরিশ্রম আপনার জন্য দরকার সেটা করেন। Even the qualified doctor cannot make his son his doctor. He cannot, though he is a doctor, he is a physician, but never it happens that he can make his own son like him, unless the son fulfills the requirement of physicianship. একজন দক্ষ যে ডাক্তার, উনিও তার ছেলেকে ডাক্তার বানাতে পারে না, ওই সিস্টেমের ভিতরে যতক্ষণ পর্যন্ত নিজেকে উপস্থাপন না করে। So to develop relation with Allah also, if your parents are pious,
your teachers are pious, still you cannot make yourself like your pious parent, like your pious teachers, until or unless you go through the level of effort required in this field. যত দিনদার বাবা মাই হোক না কেন, তাদের সন্তান নষ্ট হয় না, তাদের সন্তানও খারাপ হয়ে যায়। কেন হয়? বিকজ দ্য রিকোয়ারমেন্ট ইজ মিসিং। যদি যথাযথ ব্যবস্থাপনা অবলম্বন না করা হয়, তাহলে ভালো মানুষের ছেলে মেয়েরাও ডিরেল হতে পারে। And this is what happening nowadays. We have experience. আমরা দেখতেছি এটা হয়েই আসছে, এটা হচ্ছে অহরহ। One of the sheikh in Hindustan, his name is Abdul Quddus Gangohi Rahmatullah Alayh. He was a sheikh of his time, famous. একজন বড় আল্লাহওয়ালা ছিলেন হিন্দুস্তানে। হিন্দুস্তানে এইটা এমন একটা দেশ আর কি, যেখানে অনেক বড় বড় আল্লাহওয়ালা আসছেন। Even is written even in the history that some Sahaba also went there. They have grave there still now. কোন কোন এলাকাতে সাহাবাদের কবর এখনো আছে। So after his death, his grandson Shah Abu Sa'id, he felt that he understood and realized the level of piety of his grandparent. But his grandparent is already no more existent. So he realized, how come I can get this ni'mah back in our life? দাদা ইন্তেকাল হয়ে, দাদা অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, তো নাতি যখন বড় হয়েছে বুঝতে পারছেন আমাদের বংশে তো বিরাট এক জিনিস ছিল, সেটা হারিয়ে গেছে, এখন আমি কি করে পাই? Then he found out that his grandfather has a student in Balkh, another city. So he started going there. And he was going, before his reaching, the student of his grandfather, Maulana Sheikh Nizamuddin, he came out one manzil just to give the protocol for respect of his teacher's grandson. যার কাছে গেছে এই নিয়ামত পাওয়ার জন্য, উনি তার দাদার ছাত্র ছিলেন। তো উনি খবর পাইছেন যে আমার উস্তাদের নাতি আসতেছে, তো উনি শহর থেকে বের হয়ে গেলেন ওনার সম্মানার্থে। তো বের হয়ে কি করলেন, প্রায় এক মঞ্জিল চলে আগে থেকে অপেক্ষা করতেছেন, ওনাকে সম্বর্ধনা নিয়ে তারপর গেলেন। And he hosted according to his level whatever he could make. এবং উস্তাদের নাতি সম্মানার্থে যতটুকু মেহমানদারি করার ওনার যোগ্যতা ছিল সব করছেন। Finally, when he found out that he came for something else, and he also presented, actually I came not simply to visit you, rather to take back the ni'mah that you have got from our grandfather. We want to get it back. তো নাতি আবু সাঈদ রহমাতুল্লাহ আলাই বললেন যে আমি তো আসলে আসছি শুধু দেখা করার জন্য না, ওই নিয়ামত ফিরে নিতে চাই যেটা আপনি আমার দাদা থেকে পেয়েছেন। Now the Sheikh Nizamuddin, he changed himself, and he told him, now you go to stable, stay there, keep serving. এখন ওনার অবস্থা পরিবর্তন হয়ে গেছে, বলে যে ঠিক আছে, এই নিয়ামত তো এইভাবে হয় না। তো ওনাকে থাকার জন্য ব্যবস্থা করছেন আমাদের দেশে গোয়ালঘর যেমন বলে না, সেখানে তুমি আমাদের যত প্রাণী আছে এখানে, ঘোড়া, গরু, বাছুর, এগুলোর সার্ভিস করো। After 2-3 months, he called one of the sweepers working that when you pick up all the garbage, go beside him. And he did the same, and some garbage fell on him. So he stared at him and said, if it had been Hindustan, then I could have given you big lesson. Here I am a stranger, I cannot do anything. So Abu Sa'id Sahab
সুইপারকে উস্তাদ বলে দিছেন যে তুমি যখন পরিষ্কার করে ময়লা টয়লা নিয়ে বের হবা তার কাজ দিয়ে যাইবা। তো তার কাজ দিয়ে ময়লা টয়লা তো একটু পরেই। এমন ভাবে তাকাইছে তার দিকে, বলতেছে আজকে যদি হিন্দুস্তান হইতো তোমাকে ভালো লেসন দিয়ে দিতাম। উস্তাদ had been in touch with everything. He was informed. Ustad said, oh, he still have something in his heart. He needs more time to get trained. Again, after a few months, he started the sweeper. Now, when you go, intentionally make something fall on him. কয়েক মাস পর আবার বললেন যে তুমি যখন আবার তার কাছ দিয়া এভাবে একদিন যাবা, ইচ্ছা করে কিছু ময়লা তার গায়ে ফেলে দিবা। And he did the same. Now he stared at him, but he didn't respond with any language. He didn't raise voice. এইবার ময়লা গায়ে পড়ে গেছে, তারপরেও শুধু এভাবে তাকায় রয়েছেন, রাগে গুসা। অনেক সময় মানুষ কিছু বলতে পারে না, তো উনি কিছু আর বলেন নাই। Ustad felt that still he has something. Then third time again he told him, the sweeper, now when you go pass by him, then make darts and garbage fall on him. And he did the same. Now he started helping the sweeper, saying, oh, maybe you didn't notice you got hurt. And he started helping him to pick up the garbage. The tune changed. তৃতীয়বার যখন আবার গায়ে ময়লা ফেলে দিছে, তো এখন তার মুড পুরা চেঞ্জ হয়ে গেছে। বলতেছে, হ্যাঁ মনে হয় আপনি দেখেন নাই, খেয়াল ছিল না, হয়তো হুচট খেয়ে পড়ে গেছেন। এখন সে নিজেই ময়লা উঠাইতেছে, তাকে সাহায্য করতেছে। Now Ustad realized that this guy has improved now. Now he deserves. এখন উস্তাদ বুঝতে পারলেন যে এখন তার দিলের ভিতরে ওই উদ্যত ভাব আর নাই, যে আই এম সামথিং। আমি যে একটা, আমরা কি করি জানেন, যে বাচ্চারা এখানে তো অন্যরকম পানিশমেন্ট দেওয়ার সুযোগ নাই, আমরা বলি যে নামাজ পড়ো। তো বাচ্চারা যখন কথা শুনে না, দেখেন না কি করে বাচ্চারা। এই দেশে তো অনেক ডিফিকাল্ট। আমাদের হাতে যে সমস্ত সোর্সেস আছে তাদেরকে ট্রেন আপ করা, এর মধ্যে একটা হলো টু এঙ্গেজ হিম ইন সামথিং গুড। তো সামটাইম উই টেল দেম ডু 100 রাকাত। আমরা বলি যে 100 রাকাত পড়ো। তো 100 রাকাত তো আর পড়া হয় না, ওই 10-20 পড়লেই সে বুঝে ফেলে। Like this is a means of training. Then one day, Ustad, he has planned to go outing, and he told his student Sheikh Abu Said, get ready with all of our dogs. Usually before, people used to keep dogs for actually getting birds and the things of prey. আগেকার জামানাতে মানুষ এক ধরনের বড় বড় কুকুর পালন করত, এটা উদ্দেশ্য ছিল শিকারের কাজে ব্যবহার করা। তো উনি বললেন যে আমি তো শিকারে বের হব, তো আমাদের যে কুকুরগুলো আছে এগুলোকে রেডি করে রাখো, তো যখন বের হব তখন তুমি থাকবে। So when he was with him, and all the dogs was under his responsibility, but the dogs were like very strong, so one is running here and there, it was not under his control. So he realized that let tie all the ropes of the dogs. So he tied around his waist, and when they found something for prey, then they were running so fast, he had been snatched away on the earth, and that's how he got skin out. শেষে একদিন এরকম উস্তাদ যখন বললেন আমরা শিকারে যাব, তো শিকারে যাওয়ার সময় যে শিকারী কুকুরগুলো আছে সেগুলো নিয়ে যেতে হয়। তো এইগুলা তো শক্তিশালী, একটা এইদিকে যায় একটা ওই দিকে যায়। তো উনি চিন্তা করলেন যে কোমরে বেঁধে ফেলি, কিন্তু যখন শিকার নজরে আসছে তখন তো দৌড় শুরু করছে, তো উনি আর কোনো করতে পারে না, উনাকে সহ এই মাটির মধ্যে, তো পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে। The same night, the Ustad had a dream that he
found his own ustad. Maulana Abdul Quddus Gangohi, did you remember, I didn't make you so much effort, so you are giving me hard time to my grandson. তখন তার উস্তাদ বললেন স্বপ্নে যে আমার নাতিকে এত কষ্ট দিতেছো, তোমাকে তো আমি এত কষ্ট দেই নাই। The same day he told, now you are okay. So before people used to make the people of piety to train in a way that actually takes anything in heart so that it can come out. মানুষের দিলের মধ্যে বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয়, বিভিন্ন সিচুয়েশন তৈরি হয়, এগুলো এমনি এমনি বের হবে না। এগুলোর জন্য অনেক পরিশ্রম, অনেক মেহনত, অনেক সিস্টেমেটিক ট্রেনিং এর প্রয়োজন হয়। Then one time comes, then people turn themselves to be wali of Allah. তারপর এমন এক সময় আসে যে সে আল্লাহর ওলিতে পরিণত হয়। But with our regular eyes we cannot perceive and see. আমাদের স্বাভাবিক চোখ দিয়ে আমরা এটা দেখতে পারবো না। Dide Laila, Didaye Majnun hai zarur. If you wanna see Laila, Laila was actually very dark. Then people used to say Majnun to Majnun, how come you are in love with this ugly woman? He said, to see the beauty of my beloved, you need my eyes. তুমি যদি আমার প্রিয়সী লাইলার সৌন্দর্য দেখতে চাও তাহলে আমার চক্ষু দিয়ে দেখতে হবে, তোমার চোখ দিয়ে দেখলে হবে না। So to develop the level of this eye requires the effort. এই চক্ষু ওই ব্যক্তির হবে যে আগে অলরেডি এফোর্ট দিয়েছে। So Allah Ta'ala wants everyone to relate with him, but how? This training is very important, staying in the company of the pious people, the slave who have proved their worth. আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের যোগ্যতার বহিঃপ্রকাশ আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে করেছেন, তাদের সাথে সম্পর্ক তৈরি করা। তো এটা এমনি এমনি হবে না। তো আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক হওয়া ইবাদতের মাধ্যমে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পৃক্ততার মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে। That's why we need to get connected with the environment of deen. এই কারণে আমাদের দ্বীনি মহলের সাথে নিজেদের সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।